নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। সমস্ত সুধী ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করে চলেছি। বিগত দিনে আমরা রঘুদাসের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের যে অন্তরঙ্গ লীলা সম্পাদিত হয়েছিল তার দু একটি আলোচনা করেছিলাম। তো আজকে ভগবানের আরেক বিশেষ ভক্তের লীলা কথা আমরা আলোচনা করব। পুরীধামে তালিছা মহাপাত্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তালিছা মহাপাত্র ভগবান জগন্নাথ দেবের পূজারী এবং তিনি ছিলেন একজন মহান পণ্ডিত। সর্বদা অত্যন্ত, অর্থাৎ ব্রাহ্মণের যে 9টি গুণাবলী আছে, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, এই সব গুণগুলির দ্বারা এই তালিচা মহাপাত্র সে আভূষিত ছিল। তিনি সর্বদাই অবিচল ভাবে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা সম্পাদন করতেন। অত্যন্ত বিনীত, অত্যন্ত ভদ্র ব্যক্তি। যখন তালিচা মহাপাত্র জগন্নাথ দেবের পূজারী হিসেবে মন্দিরে রত ছিলেন, তো সকলে অত্যন্ত সুখী যে তালিচা মহাপাত্রের কাছে গেলে ভগবান জগন্নাথ দেবের কৃপার প্রসাদ আমরা অবশ্য করেই পাব। আর তালিচা মহাপাত্রও ভগবান জগন্নাথ দেব, শ্রী শ্রী বলদেব, শ্রী শ্রী সুভদ্রা মহারানী এবং শ্রী শ্রী সুদর্শনজিউ, সেই বিগ্রহ সকল ছিল তালিচা মহাপাত্রের প্রাণ। তিনি এগুলি ব্যতীত আর অন্য কিছু জানতেন না। তো এইরকম সেবা চলছে। তো রাজা তার পারিষদবর্গ নিয়ে একবার পুরীতে এলেন। তো এই খবরটা কারো জানা ছিল না। তো রাজামশাই যখন পুরীতে আসতেন তো সিংহদ্বার দিয়ে প্রবেশ করতেন শ্রী মন্দিরে ভগবানকে দর্শন করার জন্যে। তারপরে প্রথা অনুযায়ী পূজারী ভগবানকে, এই রাজামশাইয়ের ভগবানকে দর্শন ইত্যাদি সমস্ত কিছু সম্পন্ন হলে তারপরে রাজামশাই প্রসাদ চাইতেন পূজারীর কাছ থেকে। তো পূজারী তখন ভগবানের প্রসাদী মালা রাজামশাইকে দিতেন এবং রাজামশাই সেই প্রসাদী মালা গ্রহণ করতেন। তখন হঠাৎ করে রাজামশাই এসছেন, খবরটা তালিচা মহাপাত্রর কানে গেছে। তো তিনি গিয়ে দেখছেন যে বিগ্রহের গলায় তো মালা নেই। এই রাজামশাই মালা চাইবে, তো কিভাবে তিনি রাজামশাইকে মালা দেবেন এই তো মাথায় ঠিক করে উঠতে পারছে না। রাজামশাই মালা প্রসাদ না পেলে অত্যন্ত অসন্তুষ্ট হবেন, এই কথাটা ভেবেও তালিচা মহাপাত্র কি করবে বুঝে উঠতে পারছে না। তখন তালিচা মহাপাত্রর গলাতে যে মালাটা ছিল প্রসাদ মালা, সেইটাকে আবার ভগবানের গলাতে মহাপাত্র পরিয়ে দিয়েছে। ভগবানের দর্শনে রাজামশাই এসছেন, তালিচা মহাপাত্রকে জিজ্ঞাসা করছেন যে হে মহান পূজারী পণ্ডিত, শ্রী বিগ্রহগণ কেমন আছেন, মন্দিরে সব ঠিকঠাক চলছে তো? এই কথা বলতে বলতে দর্শন পরিক্রমা সমস্ত কিছু করেছেন। তারপরে তিনি তালিচাকে বলেছেন যে হে পূজারী, আমাকে ভগবানের একটা প্রসাদী মালা দিন। তো তখন তালিচা ভগবান জগন্নাথ দেবের গলার থেকে মালাটা খুলে নিয়ে আর রাজামশাইকে দিয়েছেন। রাজামশাই পরেছেন। তার সেই অভূতপূর্ব সেই সুগন্ধযুক্ত মালা, বিভিন্ন প্রকারের ফুল দিয়ে গাঁথা। তো রাজামশাই সেই সুরভিত মালা গলদেশে তা ধারণ করে তিনি অত্যন্ত প্রীত হয়েছেন এবং মালা পরে তিনি আবার ফিরে গেছেন তার রাজসভায়। এবার রাজসভাতে গিয়ে সিংহাসনে যখন বসেছেন তখন ওই সৌন্দর্যযুক্ত মালাটা তিনি দেখছেন ঘুরিয়ে ফিরে। দেখতে দেখতে তিনি দেখছেন আরে
মালার মধ্যে তো একটা কালো চুল, তো মালার মধ্যে চুল কোথার থেকে এলো? ভগবানের মাথায় তো চুল নেই। তাহলে নিশ্চয়ই এই পূজারী এর মধ্যে কোনো দুরভিসন্ধি আছে। নিজের গলার মালা ভগবানকে পরিয়েছে, আর সেই মালাটা খুলে আমাকে দিয়েছে। রাজামশাই তো এই ঘটনার কথাটা মনে মনে চিন্তা করে অগ্নিশর্মা, যে এত বড় অনাচার আমার শ্রীমন্দিরে চলছে, পূজারী তার গলার মালা ভগবানের গলায় অর্পণ। পাইক পাঠিয়েছেন, যাও পূজারীকে রাজসভাতে তৎক্ষণাৎ হাজির করাও। তালিচা মহাপাত্রকে তো গিয়ে যখন এই কথাটা বলেছে পাইকে, তো তালিচা মহাপাত্র তো ভয়ে তার হাত পা পেটে ঢুকে যাওয়ার অবস্থা। কারণ কি না, রাজামশাই এই ভয়ঙ্কর অপরাধ যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তার মৃত্যুদণ্ড ব্যতীত আর অন্য কোনো দণ্ড নেই। সারা রাস্তা তালিচা ভয়ে চিন্তা করতে করতে যাচ্ছে, কি বলবো, কি করব, কি বলবো, কি করব। ভগবান জগন্নাথ দেবকে ঘন ঘন ডাকছেন, হে প্রভু, আমি অধম, আমাকে রক্ষা করার কেউ নেই, আপনি আমাকে রক্ষা করুন, নাহলে তো আমার প্রাণ বাঁচে না, আমি এখন রাজদণ্ডে দণ্ডিত হতে চলছি, ইত্যাদি ইত্যাদি সব ভাবতে ভাবতে রাজামশাই ওখানে গেছে। রাজামশাই অগ্নিশর্মা বড় বড় চোখ করে তাকে অত্যন্ত ভৎসনা করেছেন। তো প্রাণ বাঁচানোর তাগিদে তালিচা রাজামশাইকে বলছে, রাজামশাই আপনি তো জানেন না এখন প্রভুর মাথায় চুল গজিয়েছে। এইটা শুনে তো রাজা আরও ক্ষেপে গেছে, যে তালিচা, তোমার আস্পর্ধা তো কম নয়। এক তো তুমি ভয়ঙ্কর গর্হিত অপরাধ করেছ, আবার একই সঙ্গে তুমি মিথ্যা কথা বলছো। তুমি জানো তোমার কি শাস্তি হতে পারে। তালিচা তো অবিচল ভয়ে বলছে, না প্রভু, আপনি গিয়ে কাল দেখবেন প্রভুর মাথায় চুল গজিয়েছে। তো তালিচা যে সুরে, মানে যে টোনে এই কথাটা বলেছিল, তো মহারাজ বলছে, আচ্ছা আমি কালকে সকালবেলাতে আসবো মন্দিরে, তুমি যদি চুল দেখাতে না পারো তাহলে কিন্তু তোমার মস্তক ছেদন হবে। তালিচা তো আপাততভাবে প্রাণ রক্ষা হয়ে গেল। এসে পরে ভগবান জগন্নাথ দেবের চরণে পতিত হয়ে হাওয়া হাওয়া করে কান্না করতে লাগলেন, যে হে প্রভু, অনন্ত কোটি বিশ্ব সংসারের মালিক, মহান ঋষিবর্গ লক্ষ কোটি বছর ধরে তপস্যা করে থাকেন আপনার শ্রীচরণ কমল পাওয়ার জন্যে, আর আমি এমন একজন অধম ব্যক্তি যে আপনার শ্রীচরণের করুণা কিরণ অভিলাষ করার পরিবর্তে আপনাকে নিয়ে মিথ্যাচার করলাম। হে প্রভু, আপনি আমাকে দণ্ডদান করুন, আমার কোনো দুঃখ নাই। আপনার দণ্ডদানে আমার যদি মৃত্যু হয় আমার মুক্তি লাভ হবে, আমি পরম গতি প্রাপ্ত হব, কিন্তু রাজদণ্ড যেন আমাকে ভোগ না করতে হয়। বলে রাত্রে ভগবান জগন্নাথ দেবকে শয়ন দিয়ে যাওয়ার সময় বলে গেল যে আমি আজ রাত্রে যদি কিছু নির্দেশনা পাই তবেই প্রাণ রাখবো, নাহলে আমি বিষ পান করে আত্মহত্যা করব। তো মাথার সামনে গ্লাসে বিষ রেখে তালিচা শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়েছে। তো ঘুমে স্বপ্ন দেখছে, জগন্নাথ দেব আবির্ভূত হয়ে বলছেন, তালিচা প্রভু, তুমি আমার এইরকম একান্ত একজন সেবক, তোমার নিষ্ঠা আমাকে আকৃষ্ট করেছে, তো তোমার কেন এত ভয়? তুমি চিন্তা করো না, কালকে সকালে যখন রাজামশাই আসবেন, তো রাজামশাই আসার পূর্বে তুমি যখন আমার শৃঙ্গার করবে, তখন তুমি সমস্ত কিছুই দর্শন করতে পারবে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এই কথা বলে স্বপ্ন থেকে জগন্নাথ দেব অদৃশ্য হয়ে গেলেন। তো তালিচা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তখন দেখছে যে এখনো তো
মন্দিরে যাওয়ার সময় হয় না, কিন্তু তার উত্তেজনা এত বেশি যে সেই দিন স্নান আগেই করে আর মন্দিরে উপস্থিত হয়ে আর শ্রী মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানের ভোরবেলার মঙ্গল আরতি ইত্যাদি সমস্ত কিছু করে যখন ভগবানকে শৃঙ্গার করেছেন দর্শন আরতির জন্যে, তখন দেখছে ভগবানের মস্তকে, শ্রী মস্তকে কুঞ্চিত কেশ, যেমন শাস্ত্রে বর্ণনা করা আছে যে কুঞ্চিত কেশযুক্ত এইরকম উজ্জ্বল শোভাযুক্ত কেশ, মানে কেশদাম ভগবানের কোটিদেশ পর্যন্ত ঝুলছে। তালিচা মহাপাত্র দেখে হাও হাও করে কান্না করতে শুরু করেছে, ক্রন্দন করছে যে হে প্রভু, আপনি এত কৃপাময়, আমার মতো একজন অধম পামর ব্যক্তির জীবন রক্ষা করার জন্যে আপনি আপনার এই যে স্বাতন্ত্রতা পর্যন্ত আপনি পরিত্যাগ করলেন। জগন্নাথ দেবের মাথায় কেশ আছে এইটা জগতে কেউ জানে না। তো যখন হাও হাও করে কাঁদছেন, এই সময় খবর পেলেন যে রাজামশাই সিংহদ্বারে উপনীত হয়েছেন। তো তালিচা মন্দিরের বাইরে রাজামশাইকে স্বাগতম করার জন্য দাঁড়িয়ে আছেন। তো রাজামশাই উদ্ধতভাবে, রাজ অভিমানে উদ্ধত, কই তালিচা, হে রাজামশাই চলো দেখাও আমাকে তোমার প্রভুর মস্তকে কেশ উৎপন্ন হয়েছে। তো তালিচা তখন আত্মবিশ্বাস, সে দেখে এসছে একটু আগে এসে, বলছে হে রাজামশাই, আপনার সামনে আমার তো যাওয়ার স্পর্ধা নেই, আপনি দয়া করে প্রভু দর্শন করুন এবং দেখুন। তো যখন রাজামশাই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছেন, সেখানে গিয়ে সত্যি তো ভগবান জগন্নাথ দেবের শ্রীমস্তক থেকে তার কোটি দেশ পর্যন্ত কুঞ্চিত কেশদাম, আর মন্দিরের সেই আলোকে উজ্জ্বল হয়ে উঠেছে সেই কুঞ্চিত কালো কেশ। তো ওইটা দেখে উনি আরও ক্ষিপ্ত হয়ে গেছেন, মনে মনে ভাবছেন যে তালিচা কতখানি দুর্বিনীত ব্যক্তি, যে প্রাণ রক্ষা করার জন্যে ভগবানের মাথাতে আঠা দিয়ে চুল লাগিয়েছে। এক তো কালকে নিজে পরামালাটা পরিয়ে অপরাধ করেছিল, আজ আবার ভগবানের মাথাতে আঠা দিয়েছে, আরও কত বড় অপরাধ করেছে। তো পিছনে গেছে, শ্রী বিগ্রহের পিছনে গিয়ে পরে চুল ধরে টান দিয়েছে। যখন টান দিয়েছে তখন মাথার থেকে ভগবানের ফিনকি দিয়ে রক্ত। তো যখন ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে তখন রাজামশাই এটা দেখে আর ওখানে মূর্ছা গেছে, অজ্ঞান হয়ে গেছে। তো মুখে চোখে জল দিয়ে রাজামশাই যখন জ্ঞান ফিরিয়ে নিয়ে এসছেন তালিচা, রাজা হায় 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 করছে যে হে তালিচা, তুমি ভগবানের এত বড় মহান একজন ভক্ত, আমি রাজা হয়েও মূঢ়মতি, আমি বুঝতে পারিনি যে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কি কি না করতে পারেন। আমি ভগবানকে পরীক্ষা করার মতো স্পর্ধা করেছিলাম, আমার থেকে মূঢ় ব্যক্তি আর কে আছে। হে তালিচা, তুমি আমাকে ক্ষমা করো। তখন তালিচা মহাপাত্র গিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের সামনে রাজামশাইকে বলছে, হে প্রভু, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, জগতে ভক্তবৎসল আপনার যে নাম, সেই নাম আপনি আবার প্রতিষ্ঠা করেছেন। তো রাজামশাই যখন অনুশোচনা করছে, রাজামশাইকে আপনি ক্ষমা করুন। তো তালিচা মহাপাত্র রাজাকে নিয়ে আবার শ্রী বিগ্রহের পিছনে দিয়ে গেছে। তখন রাজামশাই গিয়ে দেখছে মাথাতে আর একটাও চুল নেই। তো এসে পরে তিনি ভগবানকে তো প্রণাম করেইছেন, তালিচা মহাপাত্রর কাছে তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, হে মহান ভক্ত তালিচা, তোমার সঙ্গে ভগবানের যে অন্তরঙ্গ সম্পর্ক, সেইটি জেনে আমি অত্যন্ত প্রসন্ন হলাম এবং আমি চাই যে আমার এই রাজত্বে পূজিত শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলদেব, শ্রী শ্রী সুভদ্রা মহারানী এবং শ্রী শ্রী সুদর্শন জীবের সেবা
তোমার মতো যেন মহান ভগবত ভক্তরা যুগে যুগে সম্পাদন করতে থাকে। তোমার মতো ভগবত ভক্তদের পেয়ে আমি ধন্য। তো রাজামশাই তালিচা মহাপাত্রর সঙ্গে ভগবান জগন্নাথ দেবের এই লীলা দর্শন করে তিনি মনে মনে সুহৃদয় সর্বদেহী নাম, ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে যে সুহৃদ সর্বদেহী নাম, তো ভগবান যে সুহৃদ এবং সর্ব অবস্থাতেই তাদের ভক্তকে রক্ষা করেন, এইটি জেনে তিনি অত্যন্ত আনন্দিত চিত্তে মন্দির থেকে নিষ্ক্রমণ হয়ে আর রাজসভার উদ্দেশ্যে গমন করলেন। জয় জগন্নাথ দেব, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন জিউ, জয় মহান ভগবত ভক্তের জয়। আজ এই পর্যন্ত। আমরা আবার পরবর্তী লীলা কথা পরবর্তী পর্বগুলিতে আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল।